পাবনায় ১০ কোটির বেশি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখার ব্যবস্থাপক সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ তাদের তোলা হতে পারে আদালতে। পুলিশ জানায়, গতকাল অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে ৫ সদস্যের একটি দল পাবনার কাশীনাথপুর শাখায় অডিটে যান। এ সময় ১০,১৩,৬২,৩৭৮ টাকার অনিয়ম ধরা পড়ে। এতে শাখার ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেয়া হয়। এতে গতকাল মধ্যরাতে তাদের আটক করে পুলিশ। এক, দুই, তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, এত বড় অনিয়ম কিভাবে হলো? অডিট কর্মকর্তা বা পুলিশ কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? শাকিল, আপনি যেমনটি বলছিলেন, আসলে পাবনার কাশীনাথপুর শাখার যে অগ্রণী ব্যাংক রয়েছে সেখানেই আসলে গতকাল সকাল নাগাদ আসলে রাষ্ট্রীয় বিভাগীয় অফিস থেকে একটি অডিট টিম এসেছিল এবং তারাই মূলত এই অনিয়মের বিষয়টি ধরেন এবং পরবর্তীতে সাথিয়া থানায় অভিযোগ দিয়ে তাদেরকে সাথিয়া থানা পুলিশের হাতে তারা সোপর্দ করেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই কাশীনাথপুর অগ্রণী ব্যাংকের যে শাখাটি, সেখানে আমি এই মুহূর্তে একটু দেখাই যে এই ব্যাংকের এই শাখাটি থেকেই মূলত এই এত বড় একটি অনিয়মের ঘটনা ঘটেছে। আসলে যেহেতু আজকে শুক্রবার এবং গত মধ্যরাতের ঘটনাটি আসলে আটকের ঘটনা ঘটায়, আসলে এই বিষয়ে অডিট সংক্রান্ত অডিট অফিসের সঙ্গে আমরা আসলে যোগাযোগ করতে পারিনি এবং আজকে যেহেতু ব্যাংক বন্ধ, সেই কারণে আসলে ব্যাংক কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলা যায়নি। আরেকটি বিষয় হচ্ছে যে আমি সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই বিষয়টি তারা অডিট অফিসারদের মাধ্যমে বা অডিট টিমের মাধ্যমে জানতে পেরেই মূলত তারা এই অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় আসেন এবং সেখানে তাদের অভিযোগের প্রেক্ষিতে মূলত যেই শাখা ব্যবস্থাপক সহ যে ৩ জন অভিযুক্ত রয়েছেন তাদেরকে তারা আটক করেন এবং এ সংক্রান্ত গত রাতেই সাথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে অডিট টিম কর্তৃক এবং তার ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আজকে শুক্রবার, আজকে তাদেরকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আজকে আদালতে তোলা হবে এবং এই অডিট আসলে অনিয়মটা কিভাবে হলো এটি আসলে আরও বিষয়টি আমরা জানতে পারবো এবং সাথিয়া থানা এবং অভিযোগ সূত্র এবং সংশ্লিষ্ট অডিট অফিসারদের সাথে যোগাযোগ করে আমরা পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। শাকিল জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পাবনা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শাহিন রহমান।